আমরা আবার একটু যেতে চাই বার্তা কক্ষে, সেখানে আছেন আমাদের সিনিয়র আউটপুট এডিটর আমিন আল রশিদ। একটু সবশেষ তথ্য জানতে চাই তার কাছ থেকে। আমিন, আমরা যেমনটি জানছিলাম সিউলের কাছ থেকে যে সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এখন আসলে সাংবিধানিকভাবে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, আর কোনো ধরনের জটিলতা তৈরির কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। না, আমি এখানে কোনো জটিলতা নেই। সাংবিধানিক খুব পরিষ্কারভাবেই বিধান যেটা আছে যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন কিংবা তিনি অসুস্থ হন অথবা সংসদ যদি ইমপিচ করে তাকে সরিয়ে দেয়, যে কারণেই হোক না কেন রাষ্ট্রপতি তার পদে থাকতে না পারেন, ইভেন যদি তার মৃত্যুও হয়, তাহলে স্পিকার পদাধিকার বলে রাষ্ট্রপতি মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত। আপনি জানেন যে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিস আমরা অতীতে দেখেছি যে আসলে কখনো ওপেন ভোট হয় না, কারণ রাষ্ট্রপতি পদে সাধারণত একজন প্রার্থী থাকেন। ফলে একটু আগে আমাদের সহকর্মী সিউল বলছিলেন যে একাধিক প্রার্থী না থাকলে ভোটাভুটির প্রশ্ন থাকে না, তখন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচিত হন। এবং আমরা অতীতে যে প্র্যাকটিসটা দেখেছি যে ক্ষমতায় যারা থাকেন, ক্ষমতাসীন দল, তারা একজনকে মনোনীত করেন এবং তারপরে স্পিকার এটি সংসদকে অবহিত করেন, তিনি নির্বাচিত হয়ে যান, অর্থাৎ সংসদ কর্তৃক নির্বাচিত হন রাষ্ট্রপতি। এবং এটি করতে হয় সংবিধানে যেটা বলা আছে 60 থেকে 90 দিনের মধ্যে। অর্থাৎ আজকেই যেহেতু পদত্যাগ করলেন জনাব শাহাবুদ্দিন, ফলে আগামী 90 দিনের মধ্যে এই প্রসেসটা হবে। এবং আপনি জানেন যে সংসদ যদি এখন তো সংসদ অধিবেশন নেই, ফলে এই মুহূর্তেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা হবে না। এবং আমাদের সংসদ অধিবেশন শেষ হয়ে গেল, বাজেট অধিবেশন শেষ হয়ে গেল সম্ভবত গত 15 তারিখে। তার মানে দুটি অধিবেশনের মাঝখানে সর্বোচ্চ গ্যাপ থাকতে পারে 60 দিন, অর্থাৎ 2 মাসের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি অধিবেশন ডাকবার কথা। ফলে এই যে 90 দিনের মধ্যেই এটা পড়ছে, তার মানে আগামী অধিবেশন যেদিন বসবে সম্ভবত প্রথম দিনেই রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই সময়কালের মধ্যে, এই যে মধ্যবর্তী সময়, যিনি এখন স্পিকার আছেন জনাব হাফিজউদ্দিন আহমদ, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।